নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজ একটু চিংড়ি মাছের মালাইকারি করব। তাই চিংড়ি মাছ আমি ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দেবো, সাদা তেল। গ্যাসটা বাড়িয়ে দিলাম, তেলটা গরম হলে মাছটাকে ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে এদিকে আমার, এবার কড়াতে মাছটা ছেড়ে দেবো। এই যে আমার এক পিঠ করে হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দেবো। বেশি মাছটা ভাজবো না, আর এক পিঠ হলেই তুলে নেব। এই যে মাছগুলো আমার দু পিঠই হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এই দেখুন, মাছগুলো এবার তুলে নেব। এরকম করে সব মাছগুলো ভেজে নেবো আগে। এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এইবার ওই তেলেতে একটু ফোড়ন দিয়ে দেবো। এই যে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলেতে একটু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি নিয়েছি একটু গোটা গরম মশলা, লবঙ্গ, ডালচিনি, ছোটো এলাচ আর কয়েকটা গোটা গোলমরিচ। এটা ফোড়নটা হয়ে গেলে তারপরে দেবো এর সাথে পেঁয়াজ বাটা। এই ফোড়নটা আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে যাবে। এই যে বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এর উপরে আমি মশলাটা দেবো। গ্যাসটা আমি কমিয়ে দিয়েছি। এরপরে আমি দেবো নুন, স্বাদ অনুসার নুন দেবো। অল্প একটুখানি দেবো কাশ্মীরি লঙ্কা, একটুখানি কাশ্মীরি লঙ্কা দিলাম। দেবো হলুদ গুঁড়ো, আর যেহেতু মালাইকারি মিষ্টি মিষ্টি হবে বলে চিনি, আমি 1 চামচ ভরে চিনি দেবো। এই যে 1 চামচ ভরে আমি চিনি দিলাম। আর তার সাথে দেবো এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে আমি আবার কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্যে একটু দিয়ে দেবো জল। একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এই যে মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি একটু দুধ দিয়ে দেবো। আমি 1 বাটি দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে ভালো করে দুধটা ফুটে গেলে এর সাথে দিয়ে দেবো একটু জল। আমি নারকেল কুড়োটা দিইনি, নারকেল কুড়োর বদলে আমি দিয়েছি দুধ। এর মধ্যে 1 বাটি দিয়ে দিলাম জল। এই মশলাটা ফুটে গেলে তারপরে দেবো মাছগুলো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। ভালো করে মশলাটা ফুটে গেলে তারপরে দেবো মাছগুলো। এই যে খুব সুন্দর করে আমার ঝোলটা গ্রেভিটা ফুটে গেছে। এর মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু গরমেতে আমি বেশি রিচ করব না, ওই জন্য আমি গোটাই দিলাম। আর নারকেলের বদলে আমি দিলাম দুধ। এইবার মাছগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম। দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার
মালাইকারিটা অনেকটা গ্রেভিটা টেনে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমার মালাইকারি তৈরি, পুরো রেডি। এইবার আমি এতে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ভালো ঘি। এই যে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দেবো 1 চামচ ঘি। এতে টেস্টটা আরও বেশি ভালো আসে। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আগের ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণের জন্যে টাটা।